সন্তান ভালো হওয়ার জন্য সবচাইতে বাবার ভূমিকা এই জন্য বেশি যে একটা সন্তান, বাচ্চারা যখন ছোট থাকে এরা কিন্তু অনুকরণ করে, এরা কারো আদেশ মানতে চায় না। আপনি ধমক দিবেন, আদেশ করবেন, এরা মানতে চাবে না, কিন্তু এরা ঠিকই আপনাকে অনুকরণ করবে। আপনি যদি সবসময় মোবাইল নিয়ে বসে থাকেন, সবসময় মোবাইল দেখতে অভ্যস্ত হন, দেখবেন আপনার সন্তানটাও ধীরে ধীরে এই মোবাইল দেখাতেই অভ্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দেখবেন একটা পুলিশের সন্তানকে আপনি জিজ্ঞেস করবেন, বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? সে বলবে আমার বাবার মতো আমি পুলিশ অফিসার হতে চাই। একজন ইমাম সাহেবের সন্তানকে আপনি জিজ্ঞেস করবেন যে তুমি বাবা বড় হয়ে কি হতে চাও? সে তার টার্গেটগুলো বলবে, আমি হাফেজ হতে চাই, আমি আলেম হতে চাই, আমি মুফতি হতে চাই, আমি মুহাদ্দিস হতে চাই। পুলিশের ছেলে কিন্তু এই কথাটা বলে নাই। আবার আলেমের সন্তান, ইমামের সন্তান কিন্তু আবার বলে নাই যে আমি পুলিশ হব। কারণ কি? প্রত্যেকটা সন্তান তার কাকে অনুসরণ করে বলেন? বাবা মাকে অনুসরণ করে। এই জন্য আমরা বলেছিলাম সন্তান যদি ভালো হতে হয়, আপনার সন্তানকে যদি সৎ যোগ্য করে আপনি তুলতে চান, সর্বপ্রথম কাকে ভালো হতে হবে? বাবাকে ভালো হতে হবে। বাবা যদি আদর্শবান বাবা হয়ে যায়, এই বাবার ওরসেই যে সন্তান আসবে এই সন্তান হবে আদর্শ সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি বাবা বিয়ের আগেই বিউটির পিছনে ডিউটি দিয়ে বেড়ায় 13 বছর, এরপরে প্রেম করে বিয়ে করে, মাও যদি ওই মার্কা হয়, তাহলে সন্তান ভালো হবে এটা আশা করা যায়? কথা বলেন, আশা করা যায়? দুই একজন ভালো হলেও হতে পারে, সেটা ভিন্ন কথা, সেটা গণায় আসবে না। যেমন নবী, একজন নবীর সন্তান মুশরিক ছিল না? তো এই জন্য কি এটা কি আপনি হিসেবে ধরবেন? একটা বাগানে 100টা আম গাছ আছে আর 2-4টা নারিকেল গাছ আছে, আপনি এটাকে কি বাগান বলবেন? আম বাগান না নারিকেল বাগান? কথা বুঝেন নাই মনে হয়। এই বাগানটাকে কি বাগান বলবেন? নিঃসন্দেহে আম বাগান বলবেন। তো 2-4 জন ভালো মানুষের ঘর থেকেও 2-4 জন সন্তান খারাপ হয়ে যেতে পারে, আবার অনেক খারাপ মানুষের ঘরেও 1-2টা সন্তান ভালো হতে পারে। এটা হিসাবের মধ্যে নয়, তবে মূল যেটা হিসাব সেটা হলো সংখ্যার আধিক্য নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা যদি আমাদের সন্তানকে ভালো করতে চাই, তাহলে সর্বপ্রথম নিজে বাবা হিসেবে আমাকে ভালো হতে হবে, এরপরে সন্তানের জন্য একজন ভালো মা উপহার দিতে হবে। ভালো মা উপহার দিবেন কি বিয়ের পরে না বিয়ের আগেই? বিয়ের আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার সন্তানের জন্য আমি একজন ভালো মা নির্বাচন করব। কারণ মা যদি ভালো না হয়, সন্তান ভালো আশা করা যায়? মায়ের পেট এটা বড় দামি জিনিস, মায়ের পেট এটা বড় দামি জিনিস। এটা যদি খারাপ হয়ে যায়, এর ভেতর থেকে যা বের হবে সেটা কি ভালো বের হবে না খারাপ বের হবে? কথা বলেন, ভালো বের হবে না খারাপ হবে? আজকে যেই সব মেয়েরা প্যান্ট পরে রাস্তায় ঘোরে, পুরুষের মতো শার্ট পরিধান করে রাস্তায় ঘুরে, পুরুষের মতো কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষ সাজতে চায়, আল্লাহর কসম করে বলি এদের পেট থেকে কোনোদিন সৎ সন্তান আশা করা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? অবস্থাটা কি সমাজের অবস্থা হলো এরকম। বর্তমানে বড় লোকের সব কিছুই দামি, তার খাটটা দামি। আপনি বড় লোকের বাড়িতে গিয়ে বলবেন যে ভাই আপনার ঘরে একটু ঢুকতে চাই, আপনার খাটটা দেখব, আপনাকে কি ঢুকতে দেবে? আরে কোত্থেকে আসছো, যাও। দেখতে দিবে না। আপনি বলবেন যে আপনার ড্রয়িং রুমটা আমি একটু দেখতে চাই, ডাইনিং রুমটা একটু দেখতে চাই, গরিব মানুষ আপনাকে ঢুকতে দেবে না, দারোয়ান গেট থেকেই পার করে দিবে। দামি জিনিস আপনাকে দেখাবে না। কিন্তু অথচ এই বড় লোকের বাড়ির যে মেয়ে আছে, বড় লোকের বউ যে আছে, তারা কিন্তু পিঠ বের করে ঠিকই রাস্তার মুচিকেও দেখায়। কথা বলেন ঠিক কিনা? রাস্তার মেথরকেও দেখায়। তাই যেই পেট রাস্তার মুচি দেখে, যেই পেট রাস্তার মেথরে দেখে, যেই পেট দুনিয়ার সমস্ত মানুষ দেখে, এই পেট থেকে কি কোনোদিন ভালো সন্তান আশা করা যায়? কথা বলেন না কেন? ভালো সন্তান আশা করা যায়? কখনোই ভালো সন্তান আশা করা যায় না। এই জন্য নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা
ফাজফার বিজাতিদ্দীনি তারিবাত ইয়াদাক। আল্লাহর নবী বলেন, তুমি যখন তোমার সন্তানের জন্য ভালো মা নির্বাচন করতে যাবে, বিয়ে যখন করতে যাবে, একটা মেয়েকে 4টা জিনিস দেখে বিয়ে করবে। কয়টা জিনিস? তুনকাহুল মারআতু, 1 নম্বর হলো তুমি তার সৌন্দর্য দেখবে। কি দেখবে? সৌন্দর্য দেখবে, তার সম্পদ দেখবে, তার বংশ দেখবে। এরপরে 4র্থ নম্বর হচ্ছে তার দিনদারিত্ব দেখবে। কি দেখবে? তার দিনদারিত্ব। কয়টা জিনিস? সৌন্দর্য দেখবে, সম্পদ দেখবে, বংশ দেখবে, এরপর হলো দিনদারিত্ব দেখবে। আল্লাহর হাবিব বলেন, তুমি এই 4টার মধ্যে যদি 3টাও না পাও, যদি তার ভেতরে দিনদারিতা পাও, কি পাও? দিনদারি পাও, সে যদি ধর্মপ্রায়ণ হয়, পদ্মাশীলা হয়, তুমি এরকম নারীকে বিবাহ করো, তোমার বাড়িটা জান্নাত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এরপরে আরেক হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহাল মারআতুস সালিহ। এই পুরো দুনিয়াটাই হচ্ছে সম্পদ, পুরো দুনিয়াটাই মানুষের ভোগ্য সম্পদ, কিন্তু এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, এই পুরো পৃথিবীর চেয়েও দামি সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। অথচ আফসোস, দুঃখজনক হলেও বলতে হয়, এখনকার মেয়েদেরকে বিয়ে করতে যাবেন, আমরা এখন বিয়ে করি 2টা জিনিস দেখে, সৌন্দর্য দেখে আর টাকা দেখে। কথা বলেন ঠিক কিনা? এখন টাকার সাথে সৌন্দর্যের বিয়ে হয়, সৌন্দর্যের সাথে টাকার বিয়ে হয়। এজন্যই বিয়ের 1 বছরের মাথায় আবার ডিভোর্সও হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বিবাহ করার ক্ষেত্রে যারা যুবক আছে, আমরা যারা মুরব্বী আছে, সন্তানদেরকে বিবাহ করার ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য দিব? দিনদারিত্বকে প্রাধান্য দিব। আল্লাহর হাবিব বলেন, কোন দিনদার নেককার নারী যদি তোমার ঘরে চলে আসে, দুনিয়াতে তুমি তো জান্নাতের আনন্দ ফিল করতে পারবা না। দুনিয়ায় কি জান্নাতের আনন্দ অনুভব করা যায়? জান্নাতের যে সুখ, এটা দুনিয়ায় অনুভব করতে পারবা না। কিন্তু একজন নেককার স্ত্রী যদি তুমি নির্বাচন করতে পারো, তোমার স্ত্রীটা যদি পর্দাশীলা হয়, দিনদার হয়, তুমি দুনিয়ার মধ্যে জান্নাতের কিছুটা সুখ হলেও অনুভব করতে পারবা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে নেককার বানাতে হলে সর্বপ্রথম বাবাকে নেককার হতে হবে। সন্তানকে নেককার বানাতে হলে সর্বপ্রথম একজন নেককার মা নির্বাচন করতে হবে। আর যদি এই সিদ্ধান্তে যদি আমরা ভুল করে ফেলি, তাহলে এই সন্তানগুলোই আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই সন্তানগুলোই সেদিনকে বলবে, ওয়ালাকাদ যারানা وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এই সন্তানগুলোই বলবে যে, হে আল্লাহ, জাহান্নামে যাব কোনো আপত্তি নাই, কিন্তু আমার বাবাকে আমার সামনে শুইয়ে দাও, আমার মাকে আমার সামনে শুইয়ে দাও, তাদের বুকের উপর পাড়া দিয়ে দিয়ে আমি জাহান্নামের মধ্যে যাব। নাউজুবিল্লাহ বলেন। অথচ এই সন্তানকে মানুষ করতে গিয়ে আপনি কত রাত নির্ঘুম কাটিয়েছেন, এই সন্তানকে মানুষ করতে গিয়ে কত মাথার ঘাম পায়ে ফেলেছেন, এই সন্তানকে মানুষ করতে গিয়ে কত কলিজার রক্তকে আপনি পানি করেছেন। এই সন্তান আপনাকে নিয়ে জাহান্নামে যাবে, আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা যদি বাস্তব একটা দৃষ্টান্ত নিয়ে আলোচনা করি, এই যে মাইলস্টোনে কলেজের মধ্যে গত কয়েকদিন আগে যে দুর্ঘটনা, বাংলাদেশের সবচেয়ে বড় একটি দুর্ঘটনা ঘটে গেল, আমরা দেখতে পেয়েছি এখানে এক পরিবারের 3টা সন্তান মারা গেছে আগুনে দগ্ধ হয়ে। আপনি কল্পনা করতে পারেন, আপনি চোখ বন্ধ করে একটু অনুভব করার চেষ্টা করেন, এই ঘটনাটা যদি আপনার ঘটতো, আমার কি অবস্থা হতো। এরকমও বাবা সেখানে আমরা পেয়েছি, এক সন্তানকে জানাজা পড়তে নিয়ে এসেছেন, জানাজা পড়া শেষ, কবরস্থ করবেন, এমন সময় হাসপাতাল থেকে ফোন এসেছে যে আপনার আরেকটা সন্তান আইসিইউতে ছিল, সেটাও মারা গেছে। একটু কল্পনা করেন এই শোকগুলো আপনি নিতে পারবেন কিনা। এরপরে এরকম মা আমরা পেয়েছি যে সন্তান মারা গেছে, সন্তানের শোকে কাঁদতে 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 3 দিন পরে ওই মা পর্যন্ত মারা গেছে। কি নির্মম অবস্থা,
তো আমি যেটা বোঝানোর জন্য এখানে আমরা দুইটা জিনিস বুঝতে পারি, দুটোটা বিষয় নিয়ে আলোচনা করি। এখানে আমাদের দুইটা জিনিস বোঝার আছে। আমরা তো যে কোনো ঘটনা ঘটলে এগুলো নিয়ে চিন্তা করি না, সব কিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা যদি জমিনের মধ্যে কোনো গজব দিয়ে থাকেন, এটা মানুষকে সতর্ক করার জন্য দিয়ে থাকেন। আল্লাহ তাআলা কোনো কিছুই অনর্থক করেন না। এই ঘটনার পেছনে আমরা হয়তো দুনিয়াবি অনেক কারণ খুঁজে বের করব, কিন্তু আরো কিছু কারণ আমাদেরকে খুঁজে বের করা দরকার, যে আল্লাহ তাআলা চাইলেই তো বাঁচিয়ে দিতে পারতেন কিনা? মাঝে মাঝে এই দুর্ঘটনাগুলো আল্লাহ তাআলা কেন দেন? আসেন একটু বিশ্লেষণ করি। প্রথম বিশ্লেষণ হচ্ছে, এই যে মাত্র 30, 35 বা 40, 50, 100টা বাচ্চা মারা যাওয়ার কারণে সারা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, এমন কোনো মানুষ নাই যে সেই ভিডিওগুলো দেখে তার চোখের কোণায় মনের অজান্তে পানি চলে আসে নাই। সব মানুষ কেঁদেছে, সারা দেশ স্তব্ধ হয়ে গেছে এই ঘটনার কারণে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে স্বাধীনতার 52-54 বছরে এরকম ঘটনা কি আর ঘটেছে? একটা মাত্র ঘটেছে। অথচ আপনি একই সময়ে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, প্রতিনিয়ত প্রতিদিন এরকম ঘটনা তাদের ঘটেই চলছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাদের সামনে এখন রাস্তা হচ্ছে, হয়তো আমেরিকার বোমা খেয়ে মৃত্যুবরণ করো, শহীদ হও, আর না হয়তো না খেয়ে মৃত্যুবরণ করো, শহীদ হও। তৃতীয় কোনো রাস্তা খোলা নাই। তাহলে বাংলাদেশে 40, 50 জন, 100 জন বাচ্চা মারা গেল, আপনি এত আফসোস করলেন, এত কাঁদলেন, চোখের পানি আপনি ফেললেন, হ্যাঁ? অথচ তারাও কিন্তু আপনার আমার ভাই, তারাও কিন্তু আপনার আমার মতো সন্তানের মতো সন্তান, তারাও কিন্তু আপনার আমার মতো মুসলমান। তাদের জন্য আমরা এত কৃপণ হয়ে গেছি উপস্থিত, যেহেতু আমরা সেই রক্তের বদলা নিতে পারছি না, আমরা তো সশস্ত্র সংগ্রাম করতে পারছি না, অন্তত নামাজের পরে একটু মোনাজাত করব, এতটুকু আমাদের মনে থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি, ঠিক একই সময়ে আমেরিকা বাংলাদেশের মধ্যে একটা মানবাধিকার কমিশন তারা দিতে চাচ্ছে। আপনারা শুনেছেন এই ঘটনা? সবাই বলেন শুনেছেন? মানবাধিকার একটি কমিশন তারা এই দেশের মধ্যে মানবাধিকার কমিশন দিয়ে তারা কি করবে? তারা ফিলিস্তিনের যুদ্ধ এখনো বন্ধ করতে পারে নাই, ফিলিস্তিনের শিশুদের নির্যাতন এখনো বন্ধ করতে পারে নাই। ইরাকের উপর এই মানবাধিকার কমিশনের মাধ্যমেই তারা ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে। আজকে এই মানবাধিকার বাংলাদেশের মধ্যে দিচ্ছে। বলেন তো, বাংলাদেশের কল্যাণের জন্য নাকি বাংলাদেশকে ধ্বংস করার জন্য? আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করা, পুরুষ থেকে ছেলে হয়ে যাওয়া, ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া, এটা আমাদের আন্দোলনের কারণে কিছুটা হলেও কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে সমকামিতার একটি বিষয় এসেছিল, সেটাও সারা দেশে যখন ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে সেটাও বন্ধ হয়েছে। এরপরে কিছুদিন আগে নারী অধিকার কমিশন নামে একটা কমিশন অবান্তর কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক কিছু বিষয়কে সামনে এনে তারা সরকারের কাছে প্রস্তাবনা পেশ করেছিল, সেটাও দেশের তৌহিদি জনতার আন্দোলনের কারণে সেটাও তারা সামনে এগোতে পারে নাই। এই বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্যই মূলত তারা এই বাংলাদেশের মধ্যে মানবাধিকার কমিশন দিতে চায়। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি মানবাধিকার কমিশন সত্যিকারের মানবতা নিয়ে কাজ করে, তাহলে ফিলিস্তিনের যুদ্ধ আজ থেকে বহু আগেই বন্ধ হওয়ার কথা ছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? মূলত তারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যত কুকর্ম আছে এগুলো দেশের মধ্যে বাস্তবায়ন করার জন্যই তারা এই মানবাধিকার সংস্থাটা তারা বাংলাদেশের মধ্যে দিতে চাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যেই দেশের মানুষ কোরআনে বিশ্বাসী, যেই দেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই দেশের মানুষকে, যেই দেশের মানুষের সামনে কোরআন আছে, যেই দেশের মানুষের সামনে হাদিস আছে, সেই দেশের মানুষ আমেরিকার কাছে মানবতা শেখার প্রয়োজন নাই, বরং তাদের যদি প্রয়োজন হয় তারা এসে মানবতা আমাদের কাছে শিখুক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, না হলে কিন্তু আমাদের এই দেশকেও কিন্তু তারা ফিলিস্তিন বানিয়ে ছাড়বে, এই দেশকেও কিন্তু তারা ইরাক বানিয়ে ছাড়বে, ইরান বানিয়ে ছাড়বে। আমার মনে হচ্ছে এই যে কিছুদিন আগে